প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠেছ, তোমাদের ভূগোল বই স্কুল থেকে যেটা দিয়েছে, তোমাদের ওই ভূগোল বইয়ের থেকে প্রথম অধ্যায় থেকে আজকের আমরা প্রশ্ন উত্তরের ক্লাস করব, পেজ নাম্বার 10। ঠিক আছে, তো ভিডিওর শুরুতে বলে দিই, তোমাদের এই বইতে যে ছকটা দেখছো সেটা সম্পূর্ণ অনেক জায়গায় ভুল রয়েছে। ঠিক আছে, তো আমি ভিডিওর মধ্যে কিছু কিছু জায়গায় এক্সট্রা ছক এইখানটায় যেমন অ্যাড করেছি, এই যে এখানটায়, ঠিক আছে, এর নিচের থেকে এক্সট্রা দুটো ছক অ্যাড করেছি, বা এই ছকের মধ্যে আরও অনেক ভুল রয়েছে, দাগ নাম্বার ভুল রয়েছে, সেগুলো ভিডিওর মধ্যেই আমি দেখিয়েছি। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, কোথাও না স্কিপ করে, ঠিক আছে, অর্থাৎ কোথাও না টেনে অবশ্যই দেখো, কেননা এটা একটা ক্রিটিক্যাল ছক, আর এত কঠিন ছক তোমাদের পরীক্ষায় আসে না। প্রথমত বলে দিই, যদিও আসে এখান থেকে 2-4টা শব্দ লিখতে দেয়, তোমরা এখন ছোট, সহজ দেখে লিখতে দেয়, তবুও আমি এই ছকটা পুরোটা সলিউশন করিয়েছি। এখানে এই যে দেখো, এখানে 8-এর দাগের যে প্রশ্নটা কোন অপশানে বলো তো, উপর নিচ, তোমাদের দেখো দুটোভাবে লিখতে হবে, এই ছকটা পূরণ করতে হবে। কি একটা হচ্ছে উপর নিচভাবে, মানে উপর থেকে নিচ পর্যন্ত, আর একটা পাশাপাশি, মানে এই যে দেখো ছকে পাশাপাশি লিখতে হবে, আর একটা উপর নিচ লিখতে হবে। তো এই যে উপর নিচ অপশানে 8-এর দাগের যে প্রশ্নটা দেয়া রয়েছে তোমাদের, এই দেখো 8-এর দাগে দেখো, এটা কিন্তু হচ্ছে একটু ভুল দেওয়া রয়েছে, এই প্রশ্নের কোনো উত্তর হয় না। আর যদি কারো জানা থাকে তোমরা একটু কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। তো এই প্রশ্নটা একটু ভুল দেওয়া রয়েছে, এর কোনো উত্তর হয় না। তো তবুও যদি কারো জানা থাকে জানাবে। আর আমি ছকে অনেক দাগ নাম্বারও ভুল রয়েছে, বা এক্সট্রা কোথাও ঘর অ্যাড করেছি, তো তার জন্য বলছি পুরোটা মনোযোগ সহকারে দেখো। আর এটা আমি A4 শিটে লিখে রেডি করে তোমাদের সামনে উত্তর এবং তার যে প্রশ্নগুলো এবং তার যে উত্তরগুলো হয় আলোচনা করছি। চলো A4 শিটের মধ্যে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে তোমাদের ষষ্ঠ শ্রেণীর সমস্ত ক্লাস পেতে, ঠিক আছে, এবং কলেজ পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস পেতে এবং বিভিন্ন রকমের সরকারি পরীক্ষার প্রস্তুতি নিতে। চলো শুরু করছি আজকের ক্লাস। আমরা যেমনটা বলেছিলাম, আমি এসছি এখানে তোমাদের জন্য ছকটাও কমপ্লিট করেছি, এখানে আমি বোঝাবো পরপর করে, তোমরা বুঝতে থাকো, ঠিক আছে। দেখো ফার্স্ট আমরা এখানে দেখো, তোমাদের বইতে যেখানে ছিল ওখানে দেখো শব্দের খেলা বলে আমি ওখানে একটা ফটো লাগিয়েছি স্ক্রিনশট আকারে, দেখতেই পাচ্ছ। তো পাশাপাশিতে তোমাদের ফার্স্টে আমি ছকগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও। এখানে দেখো তোমাদের বইতে ছিল হ্যালির, তোমাদের বইতে এটা ছিল 1-এর দাগে। তো পাশাপাশির অন্তর্গত হ্যালির, তারপরে ড্যাশ ছিল, এই যে হ্যালির এটা হবে ধূমকেতু। তাহলে এখানে 1 নাম্বার দাগ দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, 1 নাম্বার দাগ। তো 1 নাম্বার দাগ আমাদের পাশাপাশি ছকে কোথায় রয়েছে দেখে নেবে, তোমাদের বইতে 1 নাম্বার দাগ মার্কিং করা রয়েছে, ঠিক আছে। এখানে দেখো ওপরের দিকে রয়েছে, দেখবে এখানে তোমরা ধূমকেতু লিখবে, ধূমকেতু, ওই যে ওই শব্দটা তোমরা এখানে ঘরে খুব করা রয়েছে যেটা, সেখানে লিখবে। ফার্স্ট ঘরে ধূম, তারপরে মানে ধয় দীর্ঘ লিখবে, তারপরে সেকেন্ড ঘরে ম লিখবে, তারপরে থার্ড ঘরে কয়কার দেবে, তারপরে ফোর্থ ঘরে তয়াসু দেবে। তাহলে তো তাহলে আমাদের ধূমকেতু বানানটা সম্পূর্ণ হবে, এটার উত্তরটা হবে ধূমকেতু, এভাবে লিখবে। তারপর দেখো নেক্সট আমরা 4 দাগে, এই পাশাপাশির অন্তর্গত দেখো, মহাকাশে যাওয়া প্রথম প্রাণী, উত্তরটা কি হবে, মহাকাশে যাওয়া প্রথম প্রাণী। এখানে দেখো আমি উত্তরটা রেডি করেছি, দেখতেই পাচ্ছ। ফার্স্ট উত্তর হ্যালির ধূমকেতু, তার জন্য ছকে ধূমকেতু লিখেছো, আশা করি দেখিয়ে দিয়েছি কোনখানে ধূমকেতুটা লিখবে তোমরা। তারপরে 4 দাগে ছিল মহাকাশে যাওয়া প্রথম প্রাণী লাইকা নামে একটি কুকুর গিয়েছিল, তোমরা আশা করি জানো, তো পড়িয়েছি তোমাদেরকে আমি এই ক্লাসগুলোতে। তো লাইকা তোমরা কোথায় লিখবে, 4 দাগের যে ছকটা দেওয়ার রয়েছে, 4 দাগের ছকটা কোথায় দেওয়া রয়েছে দেখো, এইখানটায়, এই যে দেখো লয়াকার দেবে, তারপরের ঘরে এই যে লাইকা, এটা হচ্ছে পাশাপাশি হবে, লয়াকার দেবে, তারপরে হচ্ছে পরের ঘরে হর্ষই দেবে, তারপরে কয়াকার দেবে, তাহলে লাইকাটা এখানে পূর্ণ হবে, এই 4 দাগে ঘরটাই দেবে। তারপরে দেখো 7 দাগে কী ছিল, পাশাপাশির অন্তর্গত পৃথিবীর চারিদিকে চাঁদের ঘোরার সময়কাল, তোমাদের বইতে ছিল, উত্তরটা হবে চন্দ্রমাস বলা হয়, আমি পড়িয়েছিলাম চন্দ্রমাস। তো তোমাদেরকে চন্দ্রমাস এটা লিখতে হবে। 7 দাগের ঘর কোথায় দেয়া রয়েছে দেখবে, সেখান থেকে লেখা আরম্ভ করবে। এখানে এক্সট্রা একটা ছক করতে হতো, তোমাদের বইতে দেয়নি, অনেক জায়গায় ভুল রয়েছে, সেগুলো আমি পরবর্তী সময়ে পড়াতে বলে দিচ্ছি, শুনে নেবে। দেখো চন্দ্রমাস লিখবে, এখানে চ লিখবে, তারপরে ঘরে দন্তনয় দয়রফলা লিখবে, তারপরে মায়াকার দেবে, দন্তস দেবে, ঠিক আছে, চন্দ্রমাস, ঠিক আছে। তারপরে দেখো আমরা পরবর্তীতে 10 দাগের যে ছিল পাশাপাশির অন্তর্গত বড় গ্রহে ভাঙা অংশ, ঠিক আছে, বড় গ্রহের ভাঙা অংশকে কী বলা হয়, উপগ্রহ বলা হয়। দেখো এর আগে 9টা ছিল, 10টা আমি বলে দিচ্ছি।
বলে দেওয়া আরম্ভ করেছি যখন, 10-এর দাগ যেখানে রয়েছে এই যে উপগ্রহ, এখান থেকে লিখবে উপগ্রহ, এরকম লিখবে উপগ্রহ, এভাবে লিখবে, হর্ষক দেবে, তারপরে লিখবে প, তারপরে দেবে গরফলা, তারপরে হ দিবে। আর 9টা যেটা ছিল এরা গ্রহের চারিদিকে পাক খায়, এটারও উত্তর উপগ্রহ হবে। 9 দাগ কোথায় রয়েছে তোমাদের ঘরের দিকবে বাম সাইডের দিকে দেওয়া রয়েছে 9 দাগ। এই 9 দাগের ঘরে লিখবে, হর্ষক দেবে, তারপরে প লিখবে, তারপরে গয়রফলা দেবে, তারপরে হ দেবে, তাহলে উপগ্রহ এভাবেই তোমরা লিখতে পারবে। তারপরে দেখো নেক্সট ড্যাশ গ্রহ প্লুটো। প্লুটো কি? প্লুটো বামন গ্রহ, আমি আগে পড়িয়েছিলাম বামন গ্রহ হচ্ছে প্লুটো। আর এটা 2006 সালে বামন গ্রহের অন্তর্গত হয়, পড়িয়েছি। ক্লাসগুলো না দেখলে অবশ্যই প্লেলিস্টের মধ্যে দেখবে। আজকের অনুশীলনী ক্লাস করছি বা প্রশ্নগুলো যেগুলো ছিল তোমাদের, তো সেই প্রশ্নগুলো সমাধান করাচ্ছি। তো দেখো এখানে বামুন হবে সঠিক উত্তর। তো বামুন গ্রহ, এই ড্যাশে বামুন, তো সেদিক দিয়ে 11 দাগ কোথায় দেওয়া রয়েছে, এই দেখবে পাশাপাশির অন্তর্গত 11 দাগের থেকে এই যে ঘরটায় 11 দাগ করা রয়েছে ওই ঘরে বয়াকার দেবে, তারপরে ঘরে ময় হসৌ দেবে, তারপরে দন্তন লিখবে, তারপরে গ্রহটা তোমাদের অলরেডি তোমাদের বইতে দেওয়া রয়েছে, তো তার জন্য উত্তরটা হবে বামুন। ঠিক আছে, এই ড্যাশে বামুন হবে আর এটা ঘরে বামুন লিখবে। ঠিক আছে, তারপর দেখো পরবর্তীতে আমরা 12 দাগে দেখব সূর্যের ঝড়, কি বলা হয়? সৌরঝড়। সৌরঝড় দেখো, সৌরঝড় কোথায় হবে? এই যে 12 দাগের ঘরে দশে উকার দেবে, তারপরে পাশের ঘরে দেবে র, তারপরে পাশের ঘরে দেবে ঝ, তারপরে পাশের ঘরে দেবে র, মানে ডয় শূন্য র। ঠিক আছে, তো সৌরঝড় হবে। তারপরে দেখো সূর্যের যে ছায়া পথে, মানে সূর্য যে ছায়াপথে আছে তাকে বলা হয় আকাশগঙ্গা। তো আকাশগঙ্গা হবে সঠিক উত্তর। তো দেখো আকাশগঙ্গাটা তোমরা কোথায় লিখবে? 13 দাগের যে ঘরটা মার্কিং করা রয়েছে এই যে 13, এখানে লিখবে কি? দেখো আ দেবে, তারপরে কা দেবে, তারপরে তালবস দেবে, তারপরে গ দিবে, তারপরে ওই গয়াকার দিবে, পরপর ঘরে লিখে যাবে এইরকমই ভেঙে ভেঙে। তো আকাশগঙ্গা এটা এভাবেই তোমরা বানানটা ভেঙে লিখবে। এরপরে আমরা যেটা দেখব উপর নিচ। উপর নিচে যে শব্দগুলো বসবে, কিছু জায়গায় ভুল রয়েছে আমি বলে দেব, তোমরা দেখতে থাকো স্কিপ না করে, না হলে তোমরা ওই ছকটা তোমরা পূর্ণ করতে পারবে না। উপর নিচের অন্তর্গত 2-এর দাগে ছিল মহাকাশে যারা পাড়ি দিয়েছেন তাদেরকে মহাকাশচারী বলা হয়। 2-এর দাগ কোথায় রয়েছে তোমাদেরকে খুঁজতে হবে। দেখো তোমাদের ওই ছকের মধ্যে যেখানে 2-এর দাগ রয়েছে খোঁজো, আশা করি তোমরা পেয়েছ, আমিও এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এই যে মহাকাশচারী 2-এর দাগে দেখো ওপরে একদম ওপরের দিকে দেখবে ধূমকেতু যে লিখেছিলে, সেই ধূমকেতুর ধয় দীর্ঘকারের পরে, সরি ধয়সুকারের মানে ধয়সুকার ধূম হচ্ছে, তো এই যে মটা, সেই মটাকে নিয়েই তৈরি করতে হবে। তো দেখো এখানে 2-এর দাগ দেওয়া ছিল, 1 আর 2 পাশাপাশি ছিল, 1-এর দাগ তারপর 2-এর দাগ ছিল, তো এই 2-এর দাগ যে ঘরটায় রয়েছে ওই ঘরটায় অলরেডি আমরা লিখেছিলাম আগে, তো সেদিক দিয়ে আছে, তাহলে আমাদেরকে এক্সট্রা আর কয়েকটি বানান জুড়তে হবে মহাকাশচারী যেহেতু স্পেলিংটা বা বানানটা আমাদের। তো দেখো হয়াকার দেবে, কয়াকার দেবে, তালবস দিবে, চয়াকার, রয় দীর্ঘইকার, এইখানে তোমাদের একটা এক্সট্রা ঘর করতে হতো, না হলে দেখো দেখো চন্দ্রমাস আমি আগের যে পাশাপাশিতে যেটা বলেছিলাম সেখানে যদি আবার এক্সট্রা চয়াকার দিই তখন চন্দ্রমাস আর থাকছে না। তো এগুলো তোমাদের বইতে প্রিন্টিং মিস্টেক করেছে, এক্সট্রা করে ঘর দিতে হতো, দেয়নি। যাই হোক এখানে 2টো ঘর হওয়ার কথা, একটা ঘর দিয়েছে, তো আমি 2টো ঘর করে দিয়েছি। মানে মহাকাশচারীর জন্য চয়াকার রয় দীর্ঘইকার দেবে। ঠিক আছে, তো মহাকাশচারী এভাবেই তোমরা লিখবে। তারপরে দেখো এক্সট্রা তোমরা একটা ঘর এখানে তৈরি করবে, অ্যাড করবে, নাহলে স্পেলিংটা মিস্টেক হয়ে যাবে বা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে দেখো আমরা 3-এর দাগে দেখো মহাকাশ দেখার যন্ত্র কি বলা হয়? টেলিস্কোপ বলা হয়। টেলিস্কোপ, তো 3 দাগের মার্কিং কোথায় রয়েছে? এই দিকে দেখবে বাম দিকে রয়েছে তোমাদের বইতে ছকটায় টেলিস্কোপ, টয়কার লয়সইকার দশকয়কার প, এরকমই ঘরে লিখবে গটে গটে করে অক্ষর। ঠিক আছে, তারপরে দেখো মঙ্গলকে যা বলা হয় লাল গ্রহ, লাল গ্রহ বলা হয় মঙ্গলকে, তোমরা জানো। তো দেখো এবারে দেখো 4 দাগ কোথায় রয়েছে দেখবে, এই যে দেখো 3-এর পর এদিকেই সোজা রয়েছে 4 দাগ। লাল লয়াকার ল, মানে লয়াকার ফার্স্ট ঘরে, তারপরে সেকেন্ড ঘরে ল দেবে, তারপরে আবার 2টো ঘরে পরপর করে নিচের দিকে নামিয়ে দেবে গয়রফলা আর হ, লাল গ্রহ হয়ে যাবে। আর হ তো আগে থেকে ছিল যেহেতু উপগ্রহটা আমরা লিখেছিলাম। তো দেখো বৃহত্তম গ্রহাণু সোরেস, আমরা জানি বৃহত্তম গ্রহাণু 5 দাগের যে ঘরটা দেওয়া রয়েছে, কোথায় দেওয়া রয়েছে তোমরা খুঁজো, তোমাদের বইতে এইখানটায় দেওয়া রয়েছে দেখবে সেরেস, দশইকার দেবে, 5 দাগ যে ঘরটায় করা রয়েছে ওই ঘরটায় সেরেস দেবে, মানে দশইকার দেবে আর কি। তারপরে নিচের দিকে যে ঘরটা সেটাই দেবে রয়কার, তারপরে যে ঘরটা দেওয়া রয়েছে দংশ দেবে সেরেস। ওকে, তো পৃথিবী
ছয়ের দাগে ছিল। নীল গ্রহ, পৃথিবী একটি কি নীল গ্রহ আমরা জানি। তো ছয়ের দাগ কোথায় রয়েছে দেখো, ছয়ের দাগ খোঁজো তোমাদের বইতে, আশা করি পেয়েছো। পাঁচের তারপর দেখবে ওই দিক দিয়ে সোজা নিচের দিকে একটু লক্ষ্য করো, ছয় দাগ দেওয়া রয়েছে। তো নীল গ্রহ দন্তনে দীর্ঘইকার মধুনে দীর্ঘইকার দেবে ওই ছয়ের ঘরটায়, তারপরে তারই ঠিক নিচের ঘরটায় ল দেবে, তারপরে আবার গয়ের ফলা দেবে তারই ঠিক নিচের ঘরটায়। আর হ তো আগে থেকেই ছিল যেহেতু, আচ্ছা গয়ের ফলা দেওয়ার পর হ দেবে, ঠিক আছে, পরের ঘরটায় মানে নিচের ঘরটায়। তো নীল গ্রহ এভাবেই তোমাদের লিখতে হবে নিচে নিচে করে। তারপরে দেখো নেক্সট আমরা নয়ের দাগে দেখো তারা খোসা, উল্কা। উল্কা কোথায় লিখবে তোমরা দেখো, এখানে দেখো এক্সট্রা আবার একটা, তো এরপর দেখো আমরা উল্কাটা, এখানে তোমাদের উল্কাটা কিন্তু ভুল করা রয়েছে। তো এই যে উল্কাটা এটা নয়েরটা তারা খোসা, এক্সট্রা এখানে কিছু ঘর করতে তো দেয়নি, যাই হোক তোমরা এই সাইডে একটা ঘর করে এইখানটায়, তো নয়ে যে উপগ্রহটা ছিল এখান থেকেই নয়ের ঘরে হর্ষৌটা দিয়েই তোমরা উল্কাটা তৈরি করবে দুটো ঘর করে, ঠিক আছে। হর্ষৌ ল কয়াকার এই দিকটা করে দেবে তোমরা। তো কিছু কিছু ঘর আমি নতুন করে অ্যাড করেছি, তোমাদের ওই বইগুলোতে প্রিন্টিং মিস্টেক রয়েছে। আমার এই ভিডিওটা তোমরা বারবার চালিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। তোমরা যেহেতু ছোট এটা হঠাৎই নাও বুঝতে পারো। তারপর তোমাদের ছিল 12টা, দেখো 12টা কী ছিল না, সূর্যের পরিবার সৌরজগৎ বলা হয়। 12টা কীভাবে তৈরি করবে দেখো, 12টা যেটা এই যে 12 সৌর সৌর সৌরজগৎ এভাবেই তৈরি করবে। সূর্যের পরিবারকে সৌরজগৎ বলা হয়। তো 12 দাগে এইখানটা দেখবে চৌকার দেবে, তারপরে নিচের দিকে লিখবে র বর্গীজ গ খন্দত, এইভাবে তৈরি করবে। তারপরে দেখো নেক্সট 13 দাগ এক নক্ষত্রমণ্ডল কালপুরুষ বলা হয়। দেখো কালপুরুষ এইখানটায় দেখো কিভাবে তৈরি করবে। এই যে এইখানটা প্রিন্টিং মানে দাগ নাম্বারটা ভুল রয়েছে, তো তোমাদের বইতে 14 দেওয়া রয়েছে, 13 হতো, ঠিক আছে। এবার এখানে এইটা এই 13 তার আগে যে দাগ নাম্বারটা সেটা একটু ভুল রয়েছে, অন্য কোনো দাগ নাম্বার হতো। যাই হোক কালপুরুষ, কাল আগে ছিল আকাশগঙ্গার সেই যে আকাশের ছিল যে কয়াকারটা সেটাকে দিয়ে তৈরি করতে হবে, কয়াকার ল পয়সৌ র তালবস। এগুলো করে রাখো, এত কঠিন তোমাদের দেবে না, আর এত বড় ছকও তোমাদের দেবে না। এখান থেকে 2-4টা হয়তো শব্দ দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম। তাহলে রইল বাকি তোমাদের 8 দাগের একটা প্রশ্ন, যেটা কি ছিল না, সেখানে আকাশ দেখার ব্যবস্থা থাকে, মানে সেটাকে কি বলা হয়। এই প্রশ্নটা তোমাদের ভুল দিয়েছে, এটা কোনো উত্তর হয় না। তো এই প্রশ্নটা ভুল, 8টা ভুল প্রশ্ন, ঠিক আছে। তোমরা না বুঝতে পারলে পুরো ভিডিওটা আর একবার চালিয়ে দেখো, কেউ যদি না বুঝতে পারো 2-3বার দেখতে পারো বাড়িতে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই ছিল, যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে বলতে পারো। আর এরপর আমি নেক্সট তোমাদের এই প্রশ্ন উত্তরের আমি ছোট ছোট করে পাঠ করে ক্লাসগুলো করিয়ে দেবো, যাতে তোমরা বুঝতে পারো। এরপর তোমাদের কেন হয় লিখে ফেলো এই যে টপিকটি রয়েছে, এরপর আমি পার্ট মানে নেক্সট পার্টে ক্লাস করে দেব, ঠিক আছে। এটা আমার পার্ট 9 গেল। পার্ট 9-এর পর আমি পার্ট 10-এ কেন হয়, এখানে যে 6টা প্রশ্ন রয়েছে 6টা প্রশ্নের উত্তর আমি আলোচনা করি। এতক্ষণ তোমরা এই ছকটা দেখলে, তবুও বলে দিচ্ছি, কোথাও হয়তো বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো। অনেক জায়গায় ভুল ছিল তোমরা দেখলে, আমি ছকগুলো কোথাও অ্যাড করেছি, কোথাও দাগ নাম্বারটা ভুল ছিল, আবার কোথাও বা প্রশ্নটাই ভুল, সেটা বলেছি ভিডিওর মধ্যে। তো অবশ্যই দেখলে। আর এরপরে আমি এরই অন্তর্গত কেন হয় এই সম্পর্কে নিয়ে আসবো। দেখো কেন হয় এই প্রসঙ্গে আমি এইখানে তোমরা 6টা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই 6টা প্রশ্নের উত্তর নিয়ে আসবো, ঠিক আছে। তো 6টা প্রশ্নের উত্তর আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, তো অবশ্যই দেখতে থেকো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে বলো। আজকের এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।